তোর বন্ধুদের সাথে এর মধ্যে পরিচয় হয়ে গেছে ওর? হবেই তো, আমরা সবাই মিলেই তো প্ল্যানটা। ধ্যাৎ, আর একটু হলেই তো সব বলে দিয়েছিলাম। কিসের প্ল্যান? আই কি বললি? আচ্ছা প্রফেসর, আমরা এখন তো কাজে লেগে যেতে পারি। ইয়েস, এখন থেকে শুরু হলো আমাদের চোর ধরার মিশন। সারাদিন তো তুই বাসায় থাকিস না, কোথায় টোটো করে ঘুরে বেড়াস? ওমা, বেড়াতে এসে কি কেউ সারাদিন বাসায় বসে থাকে বলো তো? না সেটা থাকবি না, কিন্তু দেখিস সবাইকে আবার চিন্তায় ফেলে দিস না। আচ্ছা ঠিক আছে, রাখবো না। আমি আর এমনি বেড়াতে যাব, তাই ফুপিকে আসতে বলেছি আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ফুপি চলো তো, অনেক কাজ আছে আমাদের, চলো চলো। এসো। যাও। যাচ্ছি। তার মানে তুমি তোমার মায়ের টাকা উদ্ধার করতে চাচ্ছ? তো এটা তো খুবই ভালো কথা। ফুপি, তুমি কি আমাদের সাথে থাকবে? তো থাকবো না, আমাকে তো থাকতেই হবে। তোমরা একটা বিপদে পড়েছো, আমি কি চুপ করে থাকতে পারবো? সেটা ঠিক আছে, কিন্তু এখনই বাড়ির কাউকে এটা জানানো ঠিক হবে না, তাহলে আমাদের প্ল্যানে ঝামেলা হতে পারে। সেটা তোমরা ঠিক বলেছো, কিন্তু আমার মনে হয় কি ব্যাপারটা তোমরা ঠিক যতটা সহজ করে নিচ্ছ ততটা সহজ হবে না। কেন? দেখো, হতেই পারে লোকটা একটা ক্রিমিনাল, কোনো গ্যাংট্যাংও থাকতে পারে, এবং আশেপাশে হয়তো লোকজনও আছে। তো ব্যাপারটা আমাদের জন্য মোটেও সহজ হবে না। তার মানে বন্দুকওয়ালা লোকদের সিনেমায় ভিলেনদের পাশে যেমন থাকে। হতেই পারে। দেখো, সেটা বলছি যে জিনিসটা তো সহজ হবে না, কিন্তু ফুপি তুমি যদি আমাদের পাশে থাকো আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, আমি আছি তোমার সাথে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো লোকটা সম্পর্কে তথ্য বের করতে হবে। এই যে ধরো লোকটা কোথায় থাকে, কি করে, তার আরও কোনো লোকজন আছে কিনা, এইসব। লোকটা একটা হোটেলে থাকে, বিজনেসম্যান, আর তার দুটো পরিচয় পাওয়া গেছে, এর বেশি আর কিছু জানি না। বাস, তুমি তো অনেক কাজ করে ফেলেছো। ব্যাপার না, বাকিটুকু আমি জোগাড় করে নিচ্ছি। ওকে, তাহলে সন্ধ্যায় প্রফেসরকে আসতে বলি, সবাই মিলে প্ল্যান করা যাবে। অবশ্যই, তাহলে ডাকো তোমরা তোমাদের গোয়েন্দাদের। ওকে, তাহলে সন্ধ্যায় আমাদের মিটিং। বস, বস, হ্যাঁ, আজ কোনো কাজ না থাকলে চলে যেতাম। চলে যাবে আজকে? না, আজকে তোমার সাথে আমার কোনো কাজ নেই, কালকে বের হব। তাহলে তো ভালোই হলো, কালকে ঠিক সময় মতো চলে আসবো। আচ্ছা বস, ব্যাংকের টাকা চুরি নিউজটার কি অবস্থা? সেটা নিয়েই তো কাজ করছি। একটু আগে সম্পাদকের সাথে কথা হলো, বেশ কিছু ক্লু পেয়েছি। উনি এই কাজটা খুব সিরিয়াসলি করতে বলেছেন। আপনি ঠিকই খুঁজে বের করবেন, সেটা আমি জানি, কারণ আপনার মতো ক্রাইম রিপোর্টার এই অফিসে দ্বিতীয়টি নেই। ওরে বাপ, আরে তুমি তো এরকম ছিলে না, হঠাৎ এত পরিবর্তন। এত তো সামত করে কোনো লাভ নেই, তুমি থাকছো তো আমার সাথে। বস, ক্রাইম রিপোর্টে আমার একটু ইয়ে আর কি। এত ইয়ে করছো কেন? ভয় পাচ্ছ? সাংবাদিকদের এত ভয় পেলে চলে? তিন গোয়েন্দা পড়নি? পড়েছিলাম ছোটবেলায়। আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার সঙ্গে থেকো, আমি সব কিছু করব। বস, অন্য কাউকে নিলে হয় না। সম্পাদকের নির্দেশ, তোমাকেই থাকতে হবে। কাল থেকে সিরিয়াসলি কাজ শুরু। ব্যাংকের টাকা চুরির রহস্য আমাদের উদ্ঘাটন করতেই হবে। সময় মতো চলে এসো। আচ্ছা, আদনানের প্রবাল তো থাকতে চাইলো, কিন্তু বাকিরা যদি না আসে আমরা কি একা কাজটা করতে পারবো? আরে কোনো ব্যাপার না, আমি একই 5 জনের সমান, কোনো চিন্তা করো না। তারপরও একটা 5 স্টার হোটেলে চোর ধরা কিন্তু চারটিখানি কথা না। তুমি কি ভয় পাচ্ছ নাকি? নিজেকে সবসময় এত বাহাদুর মনে করো কেন? কারণ আমি ভয় পাই না তাই। শোনো, শুধু শক্তি থাকলেই হয় না, মাথায় একটু বুদ্ধিও থাকতে হয়। তুমি কি মনে করো আমার কোনো বুদ্ধি নেই? তোমার চেয়ে আমার অনেক বুদ্ধি আছে। খুব বুদ্ধি আছে না? তাহলে একটা ধাঁধার উত্তর দাও তো। কি দাদা বলো? তাহলে বলো তো, 1 মণ তুলোর ওজন বেশি নাকি 1 মণ লোহার ওজন বেশি? হারবেন গো, নিশ্চয়ই এখন লোহার ওজন বেশি হবে। এই তাই না প্রফেসর, ঠিক বলেছি না আমি? তোমরা হাসছো কেন? আরে বোকা, দুটোর ওজনই তো 1 মণ করে, তাহলে কম বেশি হবে কিভাবে? ও তাই তো। আচ্ছা শুনো, এসব কথা রাখো, আমাদের কিন্তু একটা প্ল্যান বিও মাথায় রাখতে হবে। প্ল্যান বি? কেন? সন্ধ্যাবেলা যদি বাকি বন্ধুরা না আসে, এজন্য কিন্তু আমাদের একটা ব্যাকআপ প্ল্যানও মাথায় রাখতে হবে। কারণ মিশনটা সাকসেসফুল করার জন্য বড় বড় ডিটেকটিভরাও কিন্তু একসাথে 2-3টা প্ল্যান করে রাখে, আমাদেরও তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার সবাই বাসায় যাও, পরে কথা হবে। ঠিক আছে, এই চল চল। এখনো আসছে না কেন ওরা? নাকি বন্ধুরা আমাদের মিশনে থাকতে চায় না? প্রফেসর, ওরা সবাই জানে তো। আহা, এখন এত অস্থির হচ্ছে কেন? দেখি না কারা কারা আসে। সরি, একটু দেরি হয়ে গেল। সরি তো আপনাদের বলা উচিত, আপনাদের জন্যই আমাদের দেরি হয়ে গেল। আরে বাবা, সন্ধ্যায় নাস্তা না করলে আমার মাথা কাজ করে না, ওই নাস্তা করতে গিয়ে একটু দেরি হলো। আচ্ছা আমরা কি এই কয়জন, আর কেউ আসবে না? প্রপালিশন এখনো কনফার্ম না, দিতে পারে ওরা ভয় পাচ্ছে। তাহলে আর কি, আমাদের নতুন করে আবার প্ল্যান করতে হবে। চিন্তা করো না, ওরা না আসলে আমি আরো কিছু বন্ধু নিয়ে আসতে পারি। আসলে আমাদের এই প্ল্যানটাকে ঠিকঠাক মতো করার জন্য আমাদের আরও কিছু বন্ধু লাগবে। আচ্ছা শোনো, সবার আগে ফুপির সাথে পরিচয় করিয়ে দেই। আরাফের সাথে তো আগেই পরিচয় আছে। আমি আমার নিজের পরিচয় নিজেই দিচ্ছি। আমি হচ্ছি ছোট ফুপি তুহিন, আর আমি মিলের সব ঘটনা শুনেছি। তোমরা যে মিলকে হেল্প করতে চাচ্ছ আমি সেটাও জেনেছি। এটা খুব ভালো কথা, কারো বিপদে আমাদের সবার এগিয়ে আসা উচিত। আমরা চলে এসেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই অভিযানে তোমাদের সাথে আমরাও থাকবো। বাহ, তুই আমার মান রাখলি। তোমাদের সাহস আর বন্ধুত্ব দেখে আমার খুব ভালো লাগছে। একাগ্রতা, সৎ সাহস আর প্ল্যান নিয়ে যদি তোমরা কোনো কাজে ঝাঁপিয়ে পড়ো তবে অবশ্যই জয় নিশ্চিত, আর আমি জানি তোমরা অবশ্যই পারবে। আচ্ছা এখন বলো, তোমরা কিভাবে কি করতে চাও? তোমরা কি কোনো প্ল্যান করেছো এখনো? আমরা সবাই রাজি আছি এমিলকে হেল্প করতে, কিন্তু এখনো কোনো প্ল্যান ঠিক করা হয়নি। তবে 1 মিনিট, এর আগে আমি কিছু বলতে চাই। বিষয়টা হচ্ছে প্রফেসর মানে আরাফ এই অভিযানে আমাদের লিডার,
আর আরাফের কথা মতোই আমরা এখানে কাজ করব। সবাই কি একমত? কি হচ্ছে এখানে? কি ব্যাপার তোমরা? কি করছো তোমরা সবাই মিলে? কি রে, দাঁড়িয়ে গেলি কেন? সন্ধ্যা হয়ে গেছে, মা বকা দিবে। এমলের বাড়ির সামনে এলেই ওর কথা খুব মনে পড়ে। ওকে ছাড়া খেলতেও ভালো লাগে না। কিছুই করার নেই শিফাত, ও ঢাকা থেকে না আসলে ওকে তো আর মাঠে পাবো না। ঠিক আছে, এখন বরং এমলের বাড়িতে চল, আন্টির সাথে দেখা করে আসি। এখন দেরি হয়ে যাবে না? মাত্র তো সন্ধ্যা হলো, আর আমরা এমলের খালার নাম্বার পেলে ওর সাথে যোগাযোগও করতে পারবো। তা ঠিক, কিন্তু আন্টি তো এই সময় মনে হয় দোকানে থাকে। হ্যাঁ তাই তো, পরে এক সময় আসে যাবে, এখন চল। চল চল। পুলিশটা আমাদের চিনে ফেললো তো? বুঝতে পারছি না, কিন্তু আমরা তো কিছু করিনি। চল চল, এখান থেকে পালিয়ে যাই। চল চল। ফণি, কি করছিস তোরা? না মানে আমি তো আরাফ আর নিশুকে তো আমি চিনি, কিন্তু অন্যরা? মা, ওরা সবাই আমার বন্ধু। ভালো, কিন্তু তোমরা এখানে হঠাৎ কোনো সমস্যা হয়েছে? না না আন্টি, কোনো সমস্যা হয়নি। মা, আমি ওদের আসতে বলেছিলাম। বন্ধুরা যে আসবে সেটা আমাকে আগে জানাবি না? হুট করে চলে এলাম আন্টি, স্কুল বন্ধ আর বাসাতেও থাকতে ইচ্ছে করছিল না, তাই। আন্টি, আপনি তো আর আমাদের বাসায় যাননি, আম্মু আপনার কথা প্রায়ই বলে। তাই নাকি বাবা? হ্যাঁ আন্টি। যাবো বাবা, একদিন যাব তোমাদের বাসায়। তোমার আম্মুকেও আসতে বলো আমাদের বাসায়। জি আন্টি। তুইও আজকাল ওদের বন্ধু হয়ে গেলি নাকি? ঠিকই বলেছ ভাবি, ওদের সাথে গল্প করতে খুব মজা লাগছে। তুই আর বড় হবি না। আচ্ছা, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। ভাগ্যিস খালামণি কিছু বুঝতে পারেনি। প্রফেসর, তোমার তো দারুণ বুদ্ধি, কিভাবে কথাটা ঘুরিয়ে দিলে। এই জন্য তো প্রফেসর আমাদের লিডার। ফণি, আমি কি আন্টিকে গিয়ে হেল্প করবো? কিসের হেল্প? বারে, আন্টি না আমাদের বললো নাস্তা পাঠাবে। তুই না বাসাটাকে একবার খেয়ে নে। একবার খেয়ে এসেছি বলে আবার খাওয়া যাবে না, এটা তোকে কে বলেছে? তুইও না। আমি তো ভেবেছিলাম পুলিশটা আমাদের দেখে খুলনাটা থামিয়েছে। ধ্যাত, শুধু শুধু ভয় পেয়ে দিয়েছিল। গতবার কিন্তু তোকে পুলিশ দেখে নিয়েছিল, এবার যদি তোকে দেখে তাহলে তোর কিন্তু আর নিস্তার নেই। আমি কি একা ছিলাম নাকি? তোরাও তো ছিলি। কিন্তু তুই তো আগে ছিলি।
হ্যালো শালিকা, কি খবর? ছেলেকে পাঠিয়ে মন টিকছে না বুঝি? না না, কেন মন টিকবে না? আপনারা আছেন না। আসলে আমি ফোন করেছি অন্য একটা কারণে। কেন, কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা না। আমি নতুন একটা আউটলেট খোলার জন্য নিউ মার্কেটে একটা দোকান নিতে যাচ্ছি। বাহ, সে তো বেশ ভালো খবর। কিন্তু আমার কাছে তো এখন অত টাকা ক্যাশ নেই। কিছু টাকা আমি অ্যাডভান্স করেছি, আর বাকিটা ব্যাংক লোন নিতে চাইছি। কাগজপত্র সব রেডি, কিন্তু অসুবিধা কি? ব্যাংক থেকে একজন গ্যারান্টার যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, অসুবিধা নেই, আমি গ্যারান্টার হলে চলবে। সমস্যাটা তো এখানেই, আপনি তো থাকেন ঢাকায় আর ব্যাংক হচ্ছে চিটাগাং। এখানকার কাউকে একজন লাগবে গ্যারান্টার হতে হলে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমার তো পরিচিত লোকজন আছে ওখানে, আমি দেখি কথা বলে। চিন্তা করো না, হয়ে যাবে। প্লিজ হাসান ভাই, আপনি একটু দেখেন। আরে দূর, এইভাবে বলছো কেন? তুমি এমনিতেই কখনো আমাদের কাছ থেকে কিছু নিতে চাও না, এই প্রথম একটা হেল্প চাইলে আমি সেটা করবো না? থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ। এখন রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। এতগুলো বন্ধু বাসায় আসবে, আমাকে আগে জানাবে না? উনিটা না মাঝে মাঝে এত বোকার মতো কাজ করে। আবার কি হলো? আরে অনেকগুলো বন্ধু বান্ধব এসেছে পনির, ওদের জন্য নাস্তা বানালাম। আগে জানলে তো আর অনেক কিছু বানাতাম। ও আচ্ছা, শোনো, ছন্দা ফোন করেছিল। তোমাকে হঠাৎ? ওনাকে একটা ব্যাংক লোন নিচ্ছে, তুমি জানো কিছু? হ্যাঁ বলেছিল। কেন, কোনো সমস্যা? না না, সমস্যা না। আপনার আমরা কিন্তু এখানে এসেছি প্ল্যানিং করতে, যে আমরা কিভাবে কি করব। করো করো, আমাকে শুধু বলে দাও কি করতে হবে, আমি ঠিক করে নেব। খাওয়া না শেষ করে কাজ করবে কিভাবে? ওকে তোরা একটু খেতে দে না, ও তো একটু খেতেই ভালোবাসে। আমাদের কিছু ইনফরমেশন জোগাড় করতে হবে, আর সেটা করবে তুহিন ফুপ্পি। আমরা যদি হোটেলে গিয়ে কিছু জানতে চাই, তাহলে আমাদেরকে নানাভাবে প্রশ্ন করতে পারে, ফলে আমাদের প্ল্যানটাই পরে ভেস্তে যাবে। আমি ভাবছিলাম আমি এমিলকে আমার সাথে করে নিয়ে যাব, তাহলে আমার লোকটাকে চিনতে সুবিধা হবে। কিন্তু লোকটা যদি আমাকে চিনে ফেলেন? সেটাও একটা কথা, কিন্তু কেউ না কেউ সাথে থাকলে ভালো হতো না? খুবই আমি যাব। ভেরি গুড, ওকে। আমাদের একটা মোবাইল ফোনের ব্যবস্থা করতে হবে আমাদের যোগাযোগের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বাসা থেকে ফোন নিয়ে আসি। তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।